বাগেরহাটের কচুয়ায় মা ও ছেলে সহ একই পরিবারের ৩ জনকে হত্যা করা হয়েছে। উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নের চান্দেরখোলা এলাকায় এ হত্যাকাণ্ড হয়। নিহতদের মধ্যে রয়েছেন এক মা, তার ছেলে ও নানি। পুলিশের প্রাথমিক ধারণা অন্তত দুদিন আগে এই হত্যাকাণ্ড হয়েছে। এনামুল হকের তথ্য ছবিতে প্রতিবেদন। বাগেরহাটের কচুয়ার রাড়ীপাড়া ইউনিয়নের এই চান্দেরকোলা গ্রামে মঙ্গলবার দুপুরে আলী হাওলাদারের বাড়িতে তৈরি হয় চাঞ্চল্য। এই বাড়ি থেকেই উদ্ধার হয় ৩ জনের মৃতদেহ। এরা হলেন আলী হাওলাদারের স্ত্রী, ছেলে ও শাশুড়ি। প্রতিবেশীরা জানান, দুর্গন্ধ পেয়ে ওই বাড়িতে যান তারা। এরপর প্রথমে বাড়ির বারান্দায় ৯০ বছর বয়সী রাশিদা বেগমের মৃতদেহ দেখতে পান। পরে বাকি সদস্যদের ডাকাডাকি শুরু করেন। এরপর ঘরের ভেতরে ঢুকে ৬০ বছরের মনিরা বেগম ও তার ছেলে আহাদ হাওলাদারের মৃতদেহ পাওয়া যায়। কাকি ওদিক ফিরে শোয়া দক্ষিণে দিয়ে ফিরে শোয়া থাকলে আমি বলাচ্ছি, বলালেই ডাক শুনি না। আমি বলি কানে তো শুনি না, তাহলে আমি একটু দাঁড়া যাইয়া দেখি যে কোয়ানে গেল পাখির মা। তাহলে আমি যেই যাই এর মাথায় হাত দিছি, হাত দিয়ে এখন ওই মাথা দেখি কি শক্ত। খুব জোরাজোরি করেছে, মশুরি টশুরি ছিঁড়ে গেছে, দেখলাম মশুরি ছিঁড়েছে। তারপরে দেখলাম যে ফ্রিজে রক্ত বেয়ে পড়তেছে ফ্রিজ থেকে। বন্দি ফোন ধরে না, হাতের মারে বন্দি, হাতরে বন্দি, ফোন ধরে না, ফোন বন্ধ। আমি জানতে পারছি শুধু আমার নানি মারা গেছে, এইভাবে আমরা আইছি। এইখানে এসে শুনি আমার খালামণিও মারা গেছে, আমার খালাতো ভাইটাও মারা গেছে, কিন্তু কিভাবে মারা গেছে আমরা কিচ্ছু জানি না এখনো। মার্ডারে যারা জড়িত তারা যেন অতি ২৪ ঘন্টার মধ্যে যেন আইনের আওতায় আসে। খবর পেয়ে কচুয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে মৃতদেহগুলো উদ্ধার করে। পুলিশ জানায়, নিহত সবার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। অন্তত ২ থেকে ৩ দিন আগে এই হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করছেন তারা। তবে বাড়িতে লোকজনের আনাগোনা না থাকায় বিষয়টি এতদিন কারোর নজরে আসেনি। তো ওখানে যে প্রাথমিক জানা যায় লাশকে ২ দিন আগে হত্যা করে, কারণ লাশে বন্ধ হয়ে গেছে। আমরা এই হত্যাকাণ্ডের পিছনে কি কারণ থাকতে পারে সকল বিষয়গুলো আমরা বিবেচনা করে থাকবো। সকল বিষয়গুলো সম্পূর্ণ তদন্ত হবে ইনশাল্লাহ। অতি দ্রুত সময়ের মধ্যে আমরা এই রহস্য উদ্ঘাটন করার সর্বোচ্চ চেষ্টা চালাবো এবং আসলে গ্রেফতার করার চেষ্টা করবো। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আর ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। মনিরা কাজুরি, ৭১।